নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন আমরা আল্লাহ তাআলার নাফরমানি যখন করি তখন এটা আমাদের কাছে খারাপ লাগে না। এখন আমার দরকার ওই বৌমাকে তাড়ানোর জন্য যেমন একজন জিনের চিকিৎসকের কাছে শরণাপন্ন হইলে পরে জিন যখন দূর হয়ে গেছে, আপনারা জিন বিশ্বাস করেননি? জিন বিশ্বাস করেন না? না, জিন আছে কি? জিন আছে, জিন আছে, দেখা যায়। দেখা না গেলে কি বিশ্বাস করবো না? জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, जो इबादत निस्ते मकसूद अल जहा, मन न करदम खल्क़ तासु देखो नाम, मन न करदम खल्क़ तासु देखो नाम, बोल के ताबर बंदेगा जो देखो नाम। জিন মানুষের মতোই আরেকটা সৃষ্টি, আল্লাহ তাআলার একটা বড় সৃষ্টি। এই মানুষ এবং জিন এই দুই জাতিরই আল্লাহ তাআলার কাছে পরকালে হিসাব হবে, হিসাব নিকাশ হবে, এরপরে পরিণামে হয়তোবা জান্নাত নতুবা জাহান্নামী হবে। মুহতারাম হাজরিন, তাহলে আমার আর আপনার অবস্থা যদি এমন হয় যে আমি আজকে আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, নামাজ পড়তেছি না, রোজার সময় রোজা রাখতেছি না, হ্যাঁ আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরেও যাকাত দিতেছি না, হজের টাকা পয়সা জোগাড় হইলেও হজ করতেছি না, তাহলে বুঝতে হবে ভাই, আমার কাছে যদি ভালো কাজ ভালো না লাগে, গুনাহের কাজ যদি ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ওই এমন একটা গুপ্ত শয়তান আমার মধ্যে আসর করে বসে আছে। ওই গুপ্ত শয়তানটাকে যদি কোনো একজন চিকিৎসকের মাধ্যমে এই গুপ্ত শয়তানটা দূরীভূত হয়, দূর হয়, তখনই আমার পুরোপুরি বুঝে যখন আসবে, তখন আমি আমার মালিকের কাছে অন্যায় হয়ে যাওয়ার কারণে অনুশোচনা প্রকাশ করব। এই জন্য আমাদের একজন সত্যিকারের একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আপনারা বলবেন হুজুর আপনি মনে হয় পীর সাহেবের কথা বলতেছেন, কোনো পীরের কথা বলতেছেন। হুজুর আমি কিন্তু পীর পছন্দ করি না, আমি পীর পছন্দ করি না হুজুর, আমি এই নামটাই শুনতে পারি না হুজুর। পীর মুরিদ কর্তৃক আইলো, পীর কর্তৃক আসলো হুজুর। আমার ভাইরা, আমরা আমাদের সমাজে কিছু মানুষ বাড়াবাড়িতে লিপ্ত, কিছু মানুষ কোনো ব্যাপারে ছাড়াছাড়িতে লিপ্ত। যেমন আপনারা ধরুন আর কয়েকদিন পরে একটা শবে বরাত আসতেছে না ভাই? শবে বরাত আসতেছে নি? শবে বরাত আসলে এই শবে বরাতের মর্যাদা প্রকাশ করতে গিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করবে, কিছু মানুষ ছাড়াছাড়ি করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী এক জাতি বানিয়েছি, তোমাদের মধ্যে না বাড়াবাড়ি থাকবে না ছাড়াছাড়ি থাকবে, কাজেই কোনো ব্যাপারে তোমরা বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। যেটা যেমন আছে সেটাকে ঠিক সেইভাবে মূল্যায়ন করবে। মূল্যায়নের ক্ষেত্রে তার চাইতে বেশি মূল্যায়ন করার দরকার নাই, যতটুকু মূল্যায়ন করা দরকার এর চেয়ে কম মূল্যায়নও করার দরকার নাই। যেটাকে যেমন আছে সেটাকে সেইভাবে তোমরা মূল্যায়ন করবে। মুহতারাম হাজিরিন, এই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের ব্যাপারেও কিছু মানুষ বাড়াবাড়ি করবে। সারা বছর পড়ুক আর না পড়ুক নামাজ, শবে বরাত আসলে ঠিক নামাজ পড়বে। সকালবেলা বলবে হুজুর আজকে আমি 100 রাকাত নামাজ পড়ছি, 100 রাকাত নামাজ পড়ছি হুজুর। হুজুর অন্য দিন তো পারি না হুজুর, আজকের এই দিনটা হুজুর, আজকের এই রাত্রটা বড় দামি রাত্র হুজুর, আপনার কাছে শুনছি জন্য সারা রাত আজকে নামাজ পড়ছি, 100 রাকাত নামাজ পড়ছি। শবে বরাতে নামাজ পড়া, শবে বরাতে ইবাদত করা, এটা ফরজ নাকি? ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, বেশির চেয়ে বেশি নফল নাকি? তাহলে আমরা ফরজ নামাজ ওয়াক্তিয়া নামাজ পড়তে পারলাম না, কিন্তু সারা রাত নামাজ পড়লাম। তাহলে যারা সারা রাত এই রাত্রে নামাজ পড়লো, ওয়াক্তিয়া নামাজ পড়লো না, তারা এই রাত্রের মর্যাদা প্রকাশ করতে গিয়ে সারাসারি করলো না বাড়াবাড়ি করলো? বাড়াবাড়ি করলো। কিছু মানুষ এই মর্যাদা, এই রাত্রের মর্যাদার ব্যাপারে খুব ছাড়াছাড়ি করে, বলছে হ্যাঁ শবে বরাত বলতে কিছু নেই, শবে বরাত বলতে কিছু নেই। আচ্ছা কেন? শবে বরাত পাইলো কোথায়? শবে বরাত পাইলো কোথায়? আরে ভাই, শবে বরাত পাইলো কোথায়? শবে বরাত এই শব্দটা না হয় আপনি সব, এটা ফার্সি শব্দ, বরাত এটা আরবি থেকে আসছে, আরবি শব্দ মিলে ফার্সি আরবি মিলাইয়া শবে বরাত হয়েছে, বরাতের রাত, মুক্তির রাত। আচ্ছা, এই রাত্রটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে। আপনি অনেক এমন শব্দ পাবেন যেই শব্দগুলো ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, ফেরেশতা ফার্সি শব্দ, দোজখ ফার্সি শব্দ, এরপরে কি বলে বেহেশত, এগুলো ফার্সি শব্দ। আচ্ছা বলেন তো এইগুলো ফার্সি শব্দ, তাহলে কোরআন শরীফ কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে? কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন আরবিতে, তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতটাকে আরবিতে কি বলতেন? নিসফ মিন শাবান বলতেন। তো এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে।
আমি শবে বরাত হাদিসের ভান্ডারে না পাইলে, শবে বরাত এই শব্দটা না পাইলে অসুবিধা কি? লাইলাতুম মিন নিসফি শাবান, এটা তো হাদিস শরীফের মধ্যে আসছে, তো কাজী এটাকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন করবো। মুহতারাম হাজরিন, তো আমিও বলছি এই কথা, আমাদের সমাজে একটা শব্দ, এই শব্দটা আছে, পীর মুরিদি, আসেনি? আছে না? পীর মুরিদি বললে কিছু মানুষ মনে করে যে এটা কোন দিক বিদেশি শব্দ নিয়ে আসছে, এটা আমি পছন্দ করি, এটা শিরকি শব্দ। বলছে না ভাই, আসলে এটা কোনো শিরকি শব্দ না। পীর আরবিতে যাকে শায়েখ বলে, ফার্সিতে তাকে পীর বলে। আমাদের এই পাক ভারত উপমহাদেশটা এক সময় মোগল সম্রাটরা শাসন করেছিল ভাই, শুনেছি না, আমরা ইতিহাসে পড়েছি। তো মোগল সম্রাটরা যখন শাসন করে, মোগল সম্রাটদের ভাষা ছিল ফার্সি ভাষা, যার ফলে আমাদের কোরআনের, আমাদের হাদিসের অনেক শব্দ তারা ফার্সিতে রূপান্তরিত করছে। মুহতারাম হাজরিন, তাহলে পীর যে শব্দটা, এই শব্দটাও ফার্সি শব্দ। পীর বললে আমাদের শরীরে অ্যালার্জি ওঠার কোনো দরকার নেই, কারণ এই শব্দটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। মুহতারাম হাজরিন, আমরা যে প্রথম আয়াতে কারিমা শুনলাম সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা সফল কাম হয়েছে, যারা আত্মাকে কলুষিত করেছে তারা ব্যর্থ হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাই গো, এই আত্মশুদ্ধি করা, যারা আত্মশুদ্ধি করবে তারা সফল কাম হবে। তো আত্মশুদ্ধিটা করবে কেমন করে, কিভাবে করবে, কে করবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। ভাই খুব ভালো করে খেয়াল করেন, নির্দিষ্ট সময় আলোচনা শেষ হবে, নতুন আলোচনা আসবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ, তুমি অনুসরণ করো, সাবিলা মান, সাবিলা আই তরিকা, মান আনাবা ইলাইয়া আই মান আনাবা রাজা ইলাইয়া ইলাইয়া বিত্তাআ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আমার পথে চলে, আমার হুকুম মেনে আমার পথে ফিরে এসেছে, তুমি তার অনুসরণ করো। যেই ব্যক্তি আমার হুকুম মেনে আমার পথে ফিরে এসেছে, যেই মানুষগুলো আমার হুকুম মেনেছে, আমার রাস্তায় ফিরে এসেছে, তুমি ওই সকল মানুষের অনুসরণ করো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা কোনো ওয়াসিলা অন্বেষণ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো ওসিলা তালাশ করো। ভাই গো, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি লিখেছেন, ওসিলা শব্দ, এটার ব্যাখ্যা করেছেন, আল ওয়াসিলাতু হিয়া আল্লাতী ইয়াতাওয়াসসালু বিহা ইলা তাহসিলিল মাকসুদ। ওসিলা বলা হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য মাধ্যম হিসেবে যাকে ধরা হয়, মেনে নেওয়া হয়, তাকে বলা হয় ওসিলা। আমাদের অভিষ্ট লক্ষ্য আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আমাদের অভিষ্ট লক্ষ্য আমরা জান্নাতের বাড়ির মালিকানা লাভ করব। এই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, জান্নাতের বাড়ির মালিকানা লাভ করার জন্য যে আমাদেরকে রাস্তা দেখাবে, আমাদেরকে সামনে নিয়ে যাবে, সেটাই হলো ওসিলা। আমার ভাইয়েরা, সত্যিকারের আল্লাহ ওয়ালা মানুষ যারা, পীর শব্দটা ফার্সি শব্দ, এর আরবি হলো মুর্শিদ, পথ প্রদর্শক। যে আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলার জন্য পথ দেখিয়ে দেন, তিনি হলেন মুর্শিদ। ফার্সিতে তাকে বলা হয় পীর, আমরা বাংলাতেও তাকে পীর বলি, মুর্শিদ যাই বলি। মুহতারাম হাজরিন, তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, আর হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ ওসিলা শব্দটার ব্যাখ্যা তিনি করলেন এইভাবে, যে ওসিলা বলা হয় লক্ষ্যে পৌঁছার জন্য, যা যে জিনিসটাকে মাধ্যম হিসেবে মেনে নেওয়া হয় তাকে বলা হয় ওসিলা। তাফসিরে জালালাইনের মধ্যে বলেছেন, মা ইউকাররিবুকি ইলাইহি বিত্তাআ, আল্লাহ তাআলার আনুগত্যের পথে যে জিনিসটা তোমাকে নিকটবর্তী নিয়ে যায়, আল্লাহর আনুগত্যের পথে নিয়ে যায় তোমাকে যে জিনিস, সেটা হলো ওসিলা। মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আমরা যে আয়াতই পড়তেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা একবার দুইবার না, কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই আয়াত কথাগুলি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া কি? তাকওয়া তো এমন জিনিস, তাকওয়ার যদি থাকে মানুষ ঈমান আনবে, একেবারে যাররা পরিমাণ ঈমানওয়ালা মানুষটাকে 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কি? তাকওয়ার দাম কত ভাই গো? তাকওয়ার দাম কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন মিদানুন ওয়া মিদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। শোনো, সব জিনিস, সব দামি দামি জিনিসের খনি আছে, সব দামি দামি জিনিসের খনি আছে। তাকওয়া অনেকটা দামি একটা জিনিস, এই তাকওয়ারও খনি আছে। বলে তাকওয়া নামক এই দামি জিনিসের খনি কোথায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুলু ওয়া মিদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহ প্রেমিক মানুষ যারা, আল্লাহ ওয়ালা মানুষ যারা, আল্লাহর প্রেমিক মানুষ যারা, এই মানুষদের অন্তর যেটা, এটাই হলো তাকওয়ার খনি। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আমরা জানতে চাইলাম আল্লাহ তাকওয়াটা পাওয়া যাবে কোথায়? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন তাকওয়া, ওয়াকুনু মাস সাদিকিন। সত্যবাদী যারা, সত্যপথিক যারা, তাদের পথ অবলম্বন করো এবং তাদের সাহচর্য গ্রহণ করো। আয় খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, আয় খালিতুহুম, তাদের সাথে তোমরা এমন ভাবে মেশো, আল্লাহ ওয়ালা যারা, যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক, তাদের সাথে তোমরা এমন ভাবে মিশো, লিতাকুনু মিথলাহুম, যাতে করে তাদের মেশার সাথে, তাদের সাথে সাহচর্য গ্রহণ করার কারণে, তাদের সাথে মিশার কারণে তাদের রং, রূপ, রস, গন্ধ সব তোমাদের মধ্যে এসে যায়। অর্থাৎ তারা যেমন আমল করে, তুমি দেখে দেখে যেন তাদের মতো তুমিও আমল করতে শুরু করো, যার ফলে তারা যেমন আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়েছে, তাদের উসিলায় তুমিও যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইয়া যাইতে পারো। ভাইয়েরা আমার, আমাদের দেশে ল্যাংড়া আম আসেনি? কথা বলেন, ল্যাংড়া আম আছে না? ল্যাংড়া আম আমাদের নিজেদের বাড়ির আম গাছগুলোতে আম ভালো হয়, কিন্তু পোকা ধরে। তো কেউ যদি মনে করে যে ল্যাংড়া আমের জাতি ওই আমের যে গাছ, ওইটার সাথে কলম করে আমাদের দেশি প্রজাতির আমগুলো ওই ল্যাংড়া আম আমরা তৈরি করব। কি করে তারা? ল্যাংড়া আমের ডালের সাথে আমাদের এই দেশি স্বদেশি আমের চারার সাথে, গাছের সাথে, ডালের সাথে একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে বেঁধে রাখে, এটাকে কলম বলে। কলম করার পরে এরপরে যখন আমার নিজের গাছেও যখন আম হয়, ওই আমের গ্রানটা ওই ল্যাংড়া আমের গ্রান হয়, এর রংটা ল্যাংড়া আমের রং হয়, এর স্বাদটা ল্যাংড়া আমের স্বাদ হয়। আপনারা কি মনে করেন? কথা ঠিক ভাই? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, ওয়াকুনু মাস সাদিকিন, আয় খালিতুহুম লিতাকুনু মিথলাহুম। তোমরা যেমন ল্যাংড়া আমের সাথে নিজেদের দেশি স্বদেশি আমের চারাগুলোকে কলম করার কারণে ওই স্বদেশি আমগুলো ল্যাংড়া আমের মতো রং হয়, গ্রান হয়, স্বাদ হয়, ঠিক তোমরা যদি আল্লাহ ওয়ালা লোকদের সাথে তোমাদের এই গুনাহে জড়িত অন্তরগুলোকে যদি আল্লাহ ওয়ালা লোকদের দিলের সাথে যদি তোমরা লাগাইয়া নিতে পারো, তাদের সাহচর্য গ্রহণ করতে পারো, তাদের সাথে তোমার দিলটাকে লাগাইয়া দিতে পারো, কিছুদিন লাগাইয়া দিতে পারলে ওই ল্যাংড়া স্বদেশি আমগুলো যেমন ল্যাংড়া জাতের আম হয়েছে, তোমাদের গুনাহে জড়িত স্বদেশি আত্মাগুলো আল্লাহ ওয়ালা আত্মায় রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে ল্যাংড়া আমের সাথে কলম করার কারণে দেশি আম যদি ল্যাংড়া আমের মতন হয়, আল্লাহ ওয়ালা লোকদের সংস্পর্শে গিয়ে তাদের সাথে থাকলে আমাদের গুনাহে জড়িত এই আত্মাগুলো গুনাহমুক্ত আল্লাহ ওয়ালা আত্মায় রূপান্তরিত হবে না ভাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা প্রতিনিয়ত প্রতিবার নামাজের মধ্যে এই দোয়াটা করি, আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখান, সরল সহজ পথ দেখিয়ে দেন। ওগো আল্লাহ, সরল সহজ পথ দেখান। আল্লাহ তাআলা বলতেছেন সিরাতে মুস্তাকিম কিরে?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সরল সহজ পথ হলো ওই লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নিয়ামত দিয়েছেন, নিয়ামতে ভূষিত করেছেন, পুরস্কৃত করেছেন যাদেরকে, ওই সকল লোকদের পথ আপনি আমাদেরকে দেখান। ভাইরা আমার, কিছু মানুষ তো এমন মনে করে যে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কোরআন হাদিস বাইরে এরপরে আর কোনো কিছু মানি না। আমার ভাইরা, এই কথাটা শুনতে যদিও খুব সুন্দর শোনায়, কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা বড় সুন্দর কিন্তু মতলবটা ভালো না। কোরআন হাদিস ছাড়া আমরা কিচ্ছু মানি না। আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রতিনিয়ত দোয়া করছি আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম কোনটা, যেটা মুক্তির পথ, সেটা কোনটা? সেটা হলো ওই মানুষদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নিয়ামতে ভূষিত করেছেন, তারা যেই পথে চলেছে তাদের রাস্তা আমাকে দেখান। তাহলে আল্লাহ তাআলা তো এটাও বলতে পারতেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইভাবে না বলে সিরাতাল কোরআন ওয়াল হাদিস এইভাবে বলে ফেলতে পারতেন না সহজে। সাধারণ মানুষেরা কোরআন হাদিস বুঝবে না, যারা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস অনুযায়ী নিজের জিন্দেগি 16 আনা নিজের জিন্দেগিটা ঘরে, ওই সকল মানুষদের আমল দেখে দেখে সাধারণ মানুষেরা আমল করতে পারবে, কোরআন হাদিস তারা বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা সহজকরণের জন্য বলছেন যে সকল মানুষেরা আল্লাহ তাআলার পথে চলে, যারা পুরস্কৃত হয়েছে, তাদের রাস্তা দেখান। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানো কি তোমরা পুরস্কৃত কারা হয়েছে? ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ তাআলা এই চার প্রকার মানুষের কথা বলেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, সৎকর্মশীল। এই চার প্রকার মানুষের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি এই চার প্রকার মানুষের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ, তাদের পথে যেই পথে চলে গেছে তারা, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করুন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য কোন একজন সত্যিকারের আল্লাহওয়ালা মানুষের কাছে যাওয়ার ফলে, তাদের কাছে গিয়ে আমরা যদি তওবা করি, বাকি জিন্দেগি গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য ওয়াদাবদ্ধ হই, এটা আমাদের জন্য বড় নিরাপদ। আপনারা বলবেন কেন তওবা করার জন্য কোনো আল্লাহওয়ালা লোকের কাছে যাওয়া দরকার কি? আমার মসজিদে আছে, মসজিদে নামাজ পড়ার পরে আমি আমার তওবা আমিই তো করতে পারি, তাহলে আল্লাহওয়ালা লোকদের কাছে যাওয়ার দরকার কি? মুহতারাম হাজরিন, কোরআন হাদিসের বাইরে কথা বললে আপনারা শোনার দরকার নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওই সকল মানুষেরা যখন পাপাচার করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম, তারা যখন নিজেদের উপরে অত্যাচার করলো, অবিচার করলো, গুনাহ করলো, তখন তারা কেন আপনার কাছে আসলো না? ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা, যদি তারা আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর তাদের রাসূলও যদি তাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, তাদেরকে মাফ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ তাআলাকে তারা ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাইতো। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, শোনো, তুমি যদি গুনাহ করে ফেলো, গুনাহ মাফের জন্য তুমি তো তওবা করবে, কিন্তু সত্যিকারের কোন একজন আল্লাহওয়ালা লোক যদি তোমার কাছে নবী থাকে, নবীর কাছে যাও, তার কাছে গিয়ে তুমি তওবা করো, তিনিও যদি তোমার তওবার সাথে যদি আল্লাহ তাআলার কাছে বলে দেন, আল্লাহ আপনার এই বান্দা তওবা করছে, মাওলা মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন, তাই তোমার তওবাটা খুব সহজে ফলপ্রসূ হবে, অল্প সময়ের মধ্যে তোমার তওবা কবুল হয়ে যাবে। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা এটাই বললেন। আমার ভাইয়েরা, এখন কি নবী আছে? নবী যদি না থাকে, তাহলে নবীর কাম করনে ওয়ালা কেউ আছে কি? আছে। নায়েবে নবী উলামায়ে কেরাম আছেন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, যদি নবী থাকেন তো নবীর কাছে যাও, আর নবী যদি না থাকেন তো নায়েবে নবী যারা, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তুমি তওবা করো। তারা যদি তোমার পক্ষে আল্লাহ তাআলার কাছে বলেন, তাহলে তোমার তওবাটা অল্প সময়ের মধ্যে তোমার তওবা কবুল হয়ে যাবে। বলে যে আমি কেন আরেকজনের কাছে গিয়ে তওবা করবো, আমি ঘরে বসেই তো তওবা করতে পারি। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এটাই বলছেন, তুমি তোমার তওবাকে সহজে ফলপ্রসূ করার জন্য, কবুল করানোর জন্য তুমি কোন একজন আল্লাহওয়ালার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি তওবা করো, আর তিনিও তোমার জন্য দোয়া করলে দোয়া
তওবাটা তাড়াতাড়ি কবুল হবে। মুহতারাম হাজিরিন আমার ভাইরা, এই জন্য কোনো মানুষ যদি কোন শাইখে কামিলের কাছে, সত্যিকারের একজন আল্লাহওয়ালা মানুষের কাছে, সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ যারা, তারা কোরআন হাদিসের খেলাফ চলবে নাকি? কোরআন হাদিসের খেলাফ একটুও চলবে না, একটুও চলবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো পেরেশানি ভাবনা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাযীনা আমানু, যারা সত্যিকারের ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ঈমান, সঠিক ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে সত্যিকারের ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করে তারা কি কোনো গুনাহের কাজ করবে ভাই? যারা আল্লাহকে সত্যিকারের ভয় করবে তারা কি কোনো সওয়াবের কাজ ছাড়বে? তাহলে তারা সওয়াবের কাজ ছাড়বে না। যারা কোনো গুনাহের কাজ করবে না আর কোনো সওয়াবের কাজ ছাড়বে না, তারা হলো সত্যিকারের আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। বলে তাদের অবস্থা আরেকটা, আমরা সহজে চিনতে পারি, বুঝতে পারি, এমন কোন নিদর্শন আছে কি হাদিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তাদের নিদর্শন হলো ইদা যুকিরাল্লাহ, ওই সকল মানুষগুলো যখন তুমি দেখবে, ওই মানুষগুলোর কাছে যখন তুমি যাবে, ইদা যুকিরাল্লাহ, তাদের সংস্পর্শে যাওয়ার কারণে তোমার মধ্যেও আল্লাহর জিকির শুরু হয়ে যাবে, তোমার মধ্যেও আল্লাহর ভয় এসে যাবে, তোমার মধ্যেও আল্লাহর জিকির এসে যাবে। তুমি গুনাহ ছাড়তে তোমার জন্য সহজ হয়ে যাবে, নেকের কাজ ধরতে তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, সারা দুনিয়ার সকল উলামায়ে কেরাম, হক্কানি আলেম উলামা, পীর মাশায়েখ বলেন, যেই শায়েখের, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ অর্ধেকের বেশি 3 জন মুরিদকে দেখবে তার সংস্পর্শে যাওয়ার কারণে গুনাহের কাজ ছাড়তেছে, নেকের কাজ ধরতেছে, আল্লাহর হুকুম মতো চলতেছে, রসুলের তরিকা মতো, রসুলের সুন্নত মতো চলতেছে। যেই মানুষের সংস্পর্শে, সোহবতে যাওয়ার কারণে মানুষের জিন্দিগির মোড় ডান পথে পরিবর্তন হয়, বাম পথে না, ডান পথে পরিবর্তন হয়। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে গুনাহের কাজ করতো, এখন গুনাহের কাজ করে না। আগে পর্দা পুশিদা বুঝতো না, এখন পর্দা পুশিদার খেলাফ কোনো কাজ করে না। আগে সুন্নত বুঝতো না, এখন সুন্নত মোটেই ছাড়ে না। ভাই গো, ডান পথে যাদের জিন্দিগির মোড় পরিবর্তন হয়, যেই মানুষগুলোর কাছে যাওয়ার কারণে, এরা হলো সত্যিকারের আল্লাহওয়ালা।